আপনারা যদি একটি বিষয় লক্ষ্য করেন তাহলে আপনারা দেখবেন যে বাংলাদেশে বাইরের দেশ থেকে আসা বিনিয়োগকৃত যে কোম্পানিগুলো এদের মধ্যে কেএফসি, পুমা, বাটা, বিএসএল আরও বেশ কয়েকটা কোম্পানি এবং ব্র্যান্ডের উপরে হামলা চালানো হয়েছে। এখন বিষয় হলো যে এই কোম্পানিগুলোতে যে ব্র্যান্ডগুলোতে যে হামলা করা হয়েছে আগামী ভবিষ্যতে বাংলাদেশের উপরে বৈদেশিক বিনিয়োগের কীরকম একটা আঘাত আনতে পারে সেটা হচ্ছে এখন একটা বড় একটা ভাবনার বিষয়। আপনারা অবশ্যই ইসরায়েলি পণ্যকে আপনারা বয়কট করবেন, আমি নিজে করি এবং সবারই করতে হবে। আপনারা ইসরায়েলের পণ্য যদি আপনারা বয়কট করেন তাহলে আপনারা বাংলাদেশে ইসরায়েলের পণ্যের মধ্যে এই যে কোকা-কোলা যে ফ্যাক্টরিটা, কোকা-কোলা পণ্যের যে ফ্যাক্টরি সেখানে আপনারা আগুন ধরিয়ে দিতে পারেন। সেখানে গিয়ে আপনারা বড় ধরনের একটা হামলা চালাতে পারেন। তো আপনারা করতে পারতেন। ওটা আপনারা অ্যা না করে দেখা গিয়েছে যে বেশ কিছু জনতা অ্যাম যে বাহিরের দেশের অন্যান্য যে দেশের যে বেশ কিছু কোম্পানির ব্র্যান্ড আছে, তো ওই কোম্পানির ব্র্যান্ডগুলোতে হামলা করেছে। অ্যা এখন এটা বাহিরের দেশের যে একটা বিনিয়োগ খাত, সেই বিনিয়োগ খাতে কী পরিমাণে আঘাত আনবে? ধারণা করা হচ্ছে যে আগামীতে অনেকাংশেই বিনিয়োগ বাংলাদেশে কমে যাবে জাস্ট এই সিনারিগুলোর জন্য। অবশ্যই বাইরের দেশের পিপলস এবং প্রশাসন দেখছে যে বাংলাদেশে কীভাবে হামলা করা হচ্ছে প্রতিটি ব্র্যান্ডের উপরে, বেশ কিছু যত বড় বড় ব্র্যান্ড আছে। আপনারা ইসরায়েলের যেগুলো পণ্য ওগুলো একটু রিসার্চ করে ওই পণ্যের যদি কোনো ফ্যাক্টরি কারখানা যদি বাংলাদেশে থাকে ওগুলোর উপরে আপনারা হামলা করেন। হ্যাঁ? সারা বিশ্ব দেখবে এবং বুঝবে যে বাংলাদেশের লোকজন ইসরায়েলকে কতটা ঘৃণা করে। কিন্তু অন্য কোনো দেশ যে আশেপাশে যে বড় বড় যে দেশগুলো আছে সেই দেশগুলো থেকে যে বিনিয়োগটা এসেছে বাংলাদেশে, সেটা কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে জিডিপিতে অনেক বড় একটা ভূমিকা রাখছে। এখন আমরা যদি সেই কোম্পানি ব্র্যান্ডগুলোতে যদি আক্রমণ করে বসি তাহলে এটা আগামীতে বাংলাদেশের ভবিষ্যৎ জনগণের যে একটা অর্থনীতি সেইখানে কতটুকু আঘাত আনতে পারে সেটাই এখন অনেক বড় একটা চিন্তা ভাবনার বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে রাখবেন এবং সবাইকে নিরাপদে রাখবেন, নিজেও নিরাপদে থাকবেন। এটাই আশা করছি।